Hello guys, this is Leenat. Welcome to my channel. Let's learn English with Leenat. আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা কি? Ways to be more polite while speaking in English. আমরা ইংলিশে তো কথা বলতেই পারি, কিন্তু আমরা অনেকে আছি যারা ভদ্রভাবে কথা বলি, আরেকটা হচ্ছে অভদ্রভাবে কথা বলি। ভদ্রভাবে কথা বলাটাকে ইংলিশে বলে politeness, অভদ্রভাবে কথা বলে সেটাকে বলে impoliteness। কিন্তু আমরা কি impolite হতে পারি? মোটেও না। আমরা ইম্পলাইট কেউই হতে চাই না, আমরা সবাই হতে চাই পোলাইট। তাহলে কিভাবে পোলাইটলি বলতে হয় সেটা আজকে আমরা আমাদের ভিডিও থেকে শিখে নিব। শুরুতেই আমরা যখন স্টার্ট করব তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস করে নিব, সেটা কি? আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনটা প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু মাস্ট। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে যে আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই ওয়ান্ট আ কফি। আমি কফি খেতে চাচ্ছি। আমরা যখন কোথাও যাই তখন আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কিছু খাবে, তখন আমরা কি বলি? আই ওয়ান্ট আ কফি, মানে আমি কফি খেতে চাচ্ছি। এখন এই জিনিসটা কিন্তু শুনতে অতটা ভালো শোনাচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি? এটাকে পোলাইটলি বলতে পারি আই উড লাইক টু হ্যাভ আ কফি। আমি কফি খেতেই পছন্দ করব। তাহলে দেখেন, ইম্পোলাইটলি আমি বলছি আই ওয়ান্ট আ কফি, আমি কফি খেতে চাই। পোলাইটলি যখন বলছি I would like to have a coffee, আমি কফি খেতে পছন্দ করব, এই দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। যে শুনবে যে I want a coffee, তাহলে সে মনে করবে যে আমি রুডলি তার সাথে কথা বলছি। আমি কফি খেতে চাই। আরেকটা হচ্ছে I would like to have a coffee, আমি কফি খেতে পছন্দ করব, এই জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে। নেক্সট ইজ leave me alone, মানে আমি একটু কাজে ব্যস্ত আছি বা আমার কথা বলতে ইচ্ছা করছে না, তখন আমি কি বলছি? একজন আমার কাছে এসেছে কথা বলার জন্য, আমার সাথে কথা শোনার জন্য বা আমার সাথে কথা বলার জন্য বা কোনো কিছু করার জন্য আমার কাছে আসলো। আমি কি বললাম তাকে? তুমি এখন চলে যাও, আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। এখন সে মনে করবে কি আমি তাকে ইনসাল্ট করেছি। এটা কি উচিত? মোটেও না। সে ভাবে আমি তাকে ইনসাল্ট করেছি এবং সে মনে করবে আমি অনেক ইম্পোলাইট, অনেক রুড। কিন্তু আমি তো রুড হতে চাই না। আমি তাকে তাহলে কিভাবে পোলাইটলি বলবো যে আমি এখন কাজ করছি, তুমি এখন চলে যাও, বা আমাকে এখন একা থাকতে দাও, আমি একটা অনেক ইম্পর্টেন্ট কাজ করছি। তাহলে আমি তাকে বলতে পারি সরি, আই এম আ বিট বিজি রাইট নাও, দুঃখিত আমি এখন একটা কাজে ব্যস্ত আছি। তাহলে সে বুঝে নিবে যে আচ্ছা সে কাজ করছে, কাজ শেষে সে আমার সাথে কথা বলবে। আমি তাকে যদি হঠাৎ করে বলে দিই লিভ মি অ্যালোন, তাহলে সে মনে করবে আমি তার সাথে ইম্পোলাইট বিহেভ করছি। তাহলে আমরা এখন থেকে কি বলবো? সরি, আই এম আ বিট বিজি রাইট নাও। মুভিং টুয়ার্ডস আওয়ার নেক্সট সেন্টেন্স, এটা হচ্ছে নো। আমাদের যখন কোনো কিছুর সাথে দ্বিমত পোষণ করি আমরা, তখন আমরা কি বলি? নো, মানে না। এখন দেখেন, আমি যখন বলছি না, জিনিসটা শুনতে একটু রুড মনে হচ্ছে, তার চেয়ে আমরা কি বলি? নো থ্যাঙ্কস। তাহলে আমি নাও বলছি, সাথে একটা থ্যাঙ্কস জুড়ে দিচ্ছি, তাতে করে মনে হবে যে আমি একটু পোলাইট বিহেভ করছি, মানে আমি একটু ভদ্র আচরণ করছি। মুখের উপর না বলে দিলে মানুষটা ভাবতে পারে আমি একটু রুড, কিন্তু আমি রুড হতে চাচ্ছি না, তাহলে আমি কি বলবো? নো থ্যাঙ্কস। তাহলে আমার দ্বিমত পোষণ করা হয়ে গেল, ভদ্রতাটাও হয়ে গেল। নেক্সট ইজ সেন্ড মি দ্য পিকচার। হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যখন কোনো ছবি দরকার হয় আমরা তখন কি বলি? আমাদেরকে একটা ছবি পাঠিয়ে দাও বা ছবিটা পাঠিয়ে দাও, সেন্ড মি দ্য পিকচার। টাইপ করে বা ভয়েস রেকর্ড করে আমরা বলে থাকি সেন্ড মি দ্য পিকচার। এটাও শুনতে কিন্তু রুড লাগে, মানে আমি তাকে অর্ডার করছি তুমি আমাকে ছবিটা পাঠিয়ে দাও, সেন্ড মি দ্য পিকচার। পোলাইটলি বলতে পারি কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য পিকচার, অথবা কুড ইউ সেন্ড মি দ্য পিকচার, তুমি কি আমাকে ছবিটা পাঠাতে পারবে? তাহলে দেখেন, সেন্ড মি দ্য পিকচার, কুড ইউ সেন্ড মি দ্য পিকচার, এই দুটার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তাহলে আমরা কি বলবো? পোলাইটলি বলবো কুড ইউ সেন্ড মি দ্য পিকচার। নেক্সট ইজ হোয়াট টাইম ইজ ইট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন কোথাও থাকি বা কোথাও গেছি, তখন আশপাশের মানুষজনদের কাছ থেকে কিন্তু আমরা টাইমটা জিজ্ঞেস করি। আমরা কি বলি ইংলিশে? হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে? এখন এটা শুনতে কিন্তু একটু ইম্পোলাইট মনে হয়। হঠাৎ করে একটা অপরিচিত মানুষকে গিয়ে আমি বললাম হোয়াট টাইম ইজ ইট, এখন মানুষটা ভেবাচাকা খেয়ে যেতে পারে, যে মনে হতে পারে যে হঠাৎ করে এসে আমাকে ইম্পোলাইটলি বলছে এখন কয়টা বাজে। তার চেয়ে বরং আমি এখন পোলাইটলি তার থেকে বলতে পারি এক্সকিউজ মি, could you tell me the time please, এক্সকিউজ মি, আপনি কি আমাকে টাইমটা বলতে পারবেন? তাহলে আমার ভদ্রতার পরিচয় পাওয়া যাচ্ছে এখানে। নেক্সট ইজ ইম্পোলাইটলি আমরা বলে থাকি গো অ্যাওয়ে, মানে চলে যাও। এটাও শুনতে অনেক অনেক রুড লাগে। যাকে আমি বলছি গো অ্যাওয়ে, সে মনে করতে পারে আমি তাকে ইনসাল্ট করছি, কিন্তু আমি ইনসাল্ট করতে চাই না। আমি তাকে
পোলাইটলি কিভাবে বলবো যে সে চলে যা, বা আমি তার সাথে এখন কথা বলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি, সেই জিনিসটা তাকে কিভাবে বলবো? তাহলে আমরা কি বলবো? ক্যান উই টক আ লিটল লেটার? তার মানে কি, আমি এখন একটু হয়তো কাজে ব্যস্ত আছি বা কোনো কারণে আমি এখন তার সাথে কথা বলতে পারছি না, আমি তাকে সেখান থেকে চলে যেতে বলবো একটু পোলাইটলি, সেটা হচ্ছে ক্যান উই টক আ লিটল লেটার? আমরা কি একটু পরে কথা বলতে পারি? তাহলে সে বুঝে যাবে যে আচ্ছা সে এখন কাজে ব্যস্ত আছে, একটু পরে সে আমার সাথে কথা বলবে। Our next sentence is give me your visiting card অথবা business card. Business card এটা কিন্তু আমাদের দেশে visiting card হিসেবেই পরিচিত। Give me your visiting card অথবা business card. এই জিনিসটা যখন আমরা বলে থাকি তখন মানুষটা মনে করতে পারেন যে আমি তাকে অর্ডার করছি, যে তোমার বিজনেস কার্ড দাও, তোমার ভিজিটিং কার্ড দাও, give me your visiting card, give me your business card. তার চেয়ে আমরা পোলাইটলি কি বলতে পারি? Do you mind if I take your business card অথবা visiting card? Do you mind if I take your business card? Or do you mind if I take your visiting card? মানে কি, আমি আপনার ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড নিলে আপনি কি কিছু মনে করবেন, অথবা আমি কি আপনার বিজনেস কার্ডটা নিতে পারি? তাহলে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমি যখন বলছি ডু ইউ মাইন্ড ইফ আই টেক ইউর বিজনেস কার্ড। তাহলে আমরা এইভাবেই বলবো, আমরা বলবো না গিভ মি ইউর বিজনেস কার্ড, এটা কখনোই বলা ঠিক না। নেক্সট সেন্টেন্স ইজ আই ডোন্ট লাইক দ্য কালারস ইন দ্য পিকচার। একটা ছবি আঁকা হলো এবং সেখানে কালার করা হলো, এখন সে কালার যেগুলো করা হয়েছে সেই কালারগুলো আমার পছন্দ হচ্ছে না, মানে কালারটা কেমন জানি লাগছে আমার কাছে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার কেমন লাগছে ছবিটার কালার ইত্যাদি ইত্যাদি, তখন আমি যদি বলি আই ডোন্ট লাইক দ্য কালারস ইন দ্য পিকচার, এখন কি মনে হবে? যে আমি অনেক রুড। আমি শুধু শুধু বলে দিলাম যে কি আমার পছন্দ হয় নাই ছবির কালার গুলো। তাহলে দেখেন কতটা অভদ্র শোনাচ্ছে জিনিসটা, কিন্তু আমরা অভদ্র হতে চাচ্ছি না। আমরা কি বলবো? I'd prefer to use different colors in this picture. আমার মতে এই ছবিতে যদি ভিন্ন ভিন্ন কালার ইউজ করা হতো অথবা এর চেয়ে ডিফারেন্ট কোন একটা কালার ইউজ করা হতো, তাহলে আমার মনে হয় এটা ভালো হতো। তাহলে কি বোঝাচ্ছে? যে আমি তাকে বোঝাচ্ছি যে আমার কাছে এই কালারটা পছন্দ হয় নাই, প্লাস আমি বলছি যে এখানে অন্য একটা কালার ইউজ করলে হয়তো এটা ভালো লাগতে পারে। তাহলে আমি ইম্পোলাইটলি বলছি না, আমি পোলাইটলি বলছি যে আমার কালারটা পছন্দ হয়। সো এটা শুনতে অনেকটা ভালো দেখাচ্ছে, তার আমরা এভাবেই বলবো। Our next sentence is I dislike this song. কেউ আমার থেকে জিজ্ঞেস করছে what do you think about this song? এই গানটার সম্পর্কে তোমার কি মনে হয় বা তোমার কেমন লেগেছে গানটা? এখন গানটা আমি আগে শুনেছি, আমার কাছে গানটা মোটেও ভালো লাগে নাই, বাট মানুষটা বলছে তার কাছে গানটা ভালো লাগছে। এখন আমি যদি তাকে বলি no I dislike this song, এখন মানুষটা মনে করবে কি, দেখো আমি বললাম আমার ফেভারিট সং, আর সে আমাকে বলছে না সে এই সংটাকে একদম পছন্দ করে না, সে এটাকে ডিসলাইক করে। কিন্তু আমরা এটাকে পোলাইটলি বলতে পারি আমার গানটা পছন্দ হয় নাই, এখন তাকে তো মিথ্যা বলার দরকার নেই, আমি এটাকে সুন্দরভাবে বলতে পারি I'm not very fond of this song. এই গানটা আমার খুব একটা ভালো লাগে না, I'm not very fond of this song. তাহলে আমরা কখনোই বলবো না I dislike this video, I dislike this song, আমরা কখনোই এটা বলবো না। আমরা বলবো I'm not very fond of this song, I'm not very fond of this video. Okay, so our next sentence is impolitely আমরা একজনকে বলে থাকি lend me your pencil. সাপোজ ধরেন আমার কোনো একটা কাজ করতে হচ্ছে যেখানে আমার পেন্সিল দরকার, কিন্তু আমার কাছে পেন্সিল নেই, আমি এখন কি করব? আশপাশের মানুষদের থেকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে পেন্সিল আছে? তো সে যদি বলে যে হ্যাঁ তার কাছে পেন্সিল আছে, তাহলে আমি তাকে বললাম lend me your pencil, আপনার পেন্সিলটা আমাকে দেন। শুনতে অনেকটা রুড শোনাচ্ছে, তাই না? মানুষটা বলবে আশ্চর্য, হঠাৎ করে আমাকে এসে জিজ্ঞেস করলো আপনার পেন্সিল আছে, আমাকে আপনার পেন্সিলটা দেন। এটা শুনতে কিন্তু অনেক অনেক খারাপ শোনাচ্ছে। তারপরে কি বলবো? would you lend me your pencil please? আপনি কি প্লিজ আমাকে আপনার পেন্সিলটা দিবেন? তাহলে শুনতে অনেক অনেক সুন্দর শোনাচ্ছে, আমরা এটা এভাবেই পোলাইটলি বলতে পারি। our next sentence is that's a bad idea. আমি কারোর কাছ থেকে সাজেশন চাচ্ছি, সে আমাকে একটা সাজেস্ট করলো, আইডিয়া দিল, এখন আমি তাকে বললাম আমার কাছে এটা ভালো লাগে না, দ্যাটস আ ভেরি ব্যাড আইডিয়া। এখন মানুষটা বলবে যে দেখো আমি তাকে আইডিয়া দিচ্ছি, সে আমাকে মুখের উপর বলে দিল দ্যাটস আ ব্যাড আইডিয়া, তার মানে কি আমার আইডিয়াটা অনেক খারাপ ছিল। এটা কিন্তু অনেক খারাপ শোনাচ্ছে, অনেক অনেক রুড শোনাচ্ছে, আমরা তো রুড হতে পারি না। তার মানে একটা পলাইটলি বলতে পারি I'm not so sure that's a good idea. আমি অত শিওর না যে এটা কোনো ভালো আইডিয়া হতে পারে কিনা। তার মানে কি আমি তার এই আইডিয়া নিয়ে একটা দ্বিমত পোষণ করছি, আবার করছিও না।
মানে আমি শিওর না তার আইডিয়াটা কি কাজ করবে কিনা। আমি সরাসরি বলছি না যে না তোমার আইডিয়াটা ভালো না, দ্যাটস এ ব্যাড আইডিয়া, এটা শুনতে অনেক খারাপ শোনাচ্ছে। তাহলে আমরা এটা কখনোই বলবো না, আমরা বলবো I'm not so sure that's a good idea. Our next sentence is you didn't explain this point. তুমি এই পয়েন্টটা কখনো এক্সপ্লেইন করো নাই আমাকে। এটা যদি আমরা কাউকে বলি, এটা কিন্তু অনেক অনেক খারাপ শোনাচ্ছে, মনে হচ্ছে আমরা তাকে ইনসাল্ট করছি যে তুমি আমাকে এটা বলো নাই এর আগে। আমরা তো এটা বলতে পারি না, তাহলে আমরা কি বলবো? পোলাইটলি তাকে বলবো I didn't understand this point. মানে কি, আমি এই পয়েন্টটা বুঝতে পারিনি। তার দোষ নেই, কখনোই অন্যকে দোষ দেওয়া যাবে না। কথা বলার সময় সব সময় নিজেকেই নত রাখতে হবে। তাহলে আমরা কি বলবো? I didn't understand this point. আমি বুঝিনি এই পয়েন্টটা। তাহলে সে আমাকে আবার বুঝিয়ে দেবে, তাই না? আমরা যদি এখন তাকে বলি you didn't explain this point, সে আর্গুমেন্ট করতে পারে, কিন্তু আমরা আর্গুমেন্টে যাব না, আমরা পোলাইটলি বলবো। Our next sentence is why is that? এটা কেন? কেউ আমাদেরকে কোনো একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, তাহলে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি এটা কেন হলো? আমরা বলতে পারি why is that? এটাও শুনতে কিন্তু অতটা ভালো শোনাচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি? Could you clarify a little bit please? আপনি কি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন? তাহলে দেখেন কতটা সুন্দর শোনাচ্ছে আমি যদি পোলাইটলি বলছি। আমি আবার যখন ইম্পোলাইটলি বলছি সেটাও শুনতে অনেকটা খারাপ শোনাচ্ছে। আমরা ইম্পোলাইটলি বলবো না, আমরা বলবো could you clarify a little bit please? আপনি কি প্লিজ আমাদেরকে আরেকটু ডিটেইলস বলবেন? তাহলে এটা শুনতে অনেক ভালো দেখাচ্ছে এবং লোকটি মনে করবে যে হ্যাঁ সে আমাকে অনেক পোলাইটলি বলছে, আমি তাকে একটু বুঝিয়ে দেই। So moving on towards next sentence, it is tell me when you are available. এটা আমরা সচরাচর করে থাকি। সাপোজ ধরেন আমি কাউকে মেসেজ দিচ্ছি বা কাউকে কল করতে যাচ্ছি, সে বলছে না এখন আমি একটু বিজি আছি। তাহলে আমি তাকে যদি বলি tell me when you are available, আমাকে জানাও যখন তুমি অ্যাভেলেবল হবে আমাকে জানাবে। এটা শুনতে অনেকটা খারাপ দেখাচ্ছে যে সে যখন অ্যাভেলেবল হবে সে আবার আমাকে নক করবে, এটা কিন্তু খারাপ। তাহলে আমরা কি বলবো? let me know when you are available. আমাকে জানিও তুমি যখন অ্যাভেলেবল হবে, আমাকে জানতে দিও। তাহলে দেখেন ভাষাগত অনেক পার্থক্য আছে। একটা অর্থ আমি কিভাবে সেন্টেন্সের মাধ্যমে পোলাইটলি বলতে পারছি, আবার ইম্পোলাইটলি বলতে পারছি। তাহলে আমরা পোলাইটলি বলবো, পোলাইটলি কে প্রেফার করবো আমরা, আমরা কখনো ইম্পোলাইট হতে যাব না। Our next sentence is you are wrong. এটা সবচেয়ে বড় রুড বিহেভিয়ার হয়ে থাকে। আমরা যখন কাউকে বলি না তুমি ভুল, এটা অনেক খারাপ শোনায়। মানুষটা মনে করতে পারে যে আমি তাকে ইনসাল্ট করছি, তুমি ভুল। হ্যাঁ মানুষটা ভুল করতেই পারে, মানুষ মাত্রই তো ভুল, তাই না? এখন আমরা যদি সরাসরি তাকে বলি নো ইউ আর রং, এটা অনেক অনেক রুড শোনাচ্ছে। আমি এটা বলবো না, আমরা বলবো I think you might be mistaken. আমার মনে হচ্ছে তুমি হয়তো বা কোথাও ভুল করেছো। আমরা এভাবে বলবো, তাহলে সে বুঝে নিবে আচ্ছা আমার হয়তো কোথাও একটা ভুল হয়েছে। এটা পোলাইটলি সে কনসিডার করবে। বাট আমরা যখন বলবো ইউ আর রং, তখন সে আবার আর্গুমেন্ট করবে, কিন্তু আমরা আর্গুমেন্টে যাব না। Our next sentence is nothing. So please like, comment, and subscribe my channel for no more videos because your likes and comments inspire me so much. So thanks for watching. Assalamu alaikum.